জয় হিন্দ, জয় ভারত। বিজেপি যদি এইবার পশ্চিমবঙ্গ জয় করতে না পারতো, হ্যাঁ বন্ধুরা, বিজেপি যদি এইবার পশ্চিমবঙ্গ জয় করতে না পারতো, তাহলে জানেন কি পশ্চিমবঙ্গের কত বড় সর্বনাশ হতো? অনেকে বলবেন বিজেপি দালাল, তাই এই কথাটা বলছি। না বন্ধুরা, একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা রিল নয় যে খুব অল্পেতে 60 সেকেন্ডের মধ্যে ভিডিওটি শেষ হয়ে যাবে, তা নয়। একটু সময় করে ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন বলছি যে যদি পশ্চিমবঙ্গে এবার বিজেপি না আসতো, তাহলে পশ্চিমবঙ্গের কত বড় সর্বনাশ হয়ে যেত। দেখুন, এইবারে ভোটটা ছিল পশ্চিমবঙ্গে বিজেপির জন্য ডু অর ডাই ম্যাচ। কী ছিল? ডু অর ডাই, অর্থাৎ এবার বাংলা জয় করতেই হবে, তা না হলে প্রচুর সমস্যায় পড়ে যাবে। কিভাবে? এর পিছনে গুরুত্বপূর্ণ কারণ আছে, আমি জানি এই গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই হয়তো জানেন না। এটি জানানোর জন্য ওই ভিডিওটি করা, দয়া করে স্কিপ করবেন না। দেখুন, এবার দেশের সার্বভৌমত্ব একটা রক্ষা পেল। আপনারা ভাবছেন কী করে? পশ্চিমবঙ্গে একটা ছোট রাজ্য, পশ্চিমবঙ্গ মতো একটা রাজ্য, সেখানে বিজেপি ক্ষমতায় আসলে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা পেল? না বন্ধুরা, আমি ভুল বলছি না। আসলে আমাদের উত্তর পূর্ব ভারত যাওয়ার জন্য একমাত্র একটা চিকেন করিডোর রয়েছে, এবং সেটাকে ব্লক করবার জন্য একটা বড়সড় চাল খেলা হয়েছিল। আপনারা হয়তো জানেন না যে এই চিকেন নেকের উপর চাপ বাড়ানোর জন্য, সেভেন সিস্টারের উপর চাপ বাড়ানোর জন্য বাংলাদেশ অনেকবার অনেক চেষ্টা করেছে। এই মোহাম্মদ ইউনূসের আমলে একটা ভারত ভাঙার একটা গভীর ষড়যন্ত্র হয়, এবং বাংলাদেশ বর্ডারে এই জন্য কোনো কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না, এবং তৃণমূল কংগ্রেস নানা বাহানা দিয়ে আসছিল, ফলে বর্ডার কোনোভাবে সুরক্ষিত ছিল না। আর ভোট বাড়ানোর চক্করে তৃণমূল কংগ্রেস দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের তারা সুরক্ষা দিত। এবং শুধু তাই নয়, মোহাম্মদ ইউনূসের আমলে চীনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যাতে ওই যে সেভেন সিস্টার আছে, 7খানা ছোট্ট ছোট্ট অঙ্গরাজ্য নর্থ ইস্টের, সেগুলোর উপর চাপ বাড়ানোর জন্য একদম চিকেন নেকের গলাটাকে আরও যেন টুটি টিপে দেওয়া যায়, এবং এই কাজে আরও অনেক আন্তর্জাতিক মহল তাদেরকে সাহায্য করত। আজকে যদি পশ্চিমবঙ্গে বিজেপি না আসতো, তাহলে বুঝতে পারছেন ভারতবর্ষের সার্বভৌমত্ব এখানে একটা প্রশ্নের মুখে পড়তো। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে, আর খারাপ লাগলে শত্রুদের সঙ্গে শেয়ার করে দেবেন।